পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলাতে, বিশেষ করে থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই আপাতত এই 3টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব। এই দুটোই ছিল মূলত আমাদের মূল আলোচ্য বিষয়। বান্দরবন পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য বাহিনীর সময়ের যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থাসমূহের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা যে রিপোর্ট এখানে উপস্থাপন করেছেন, তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার সম্ভাবনা রয়েছেন মর্মে তারা রিপোর্টে উল্লেখ করেন নাই। তারা বলেছেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন সেখানে তাদের দলীয় প্রতীক ছাড়া, সুতরাং একই দলের একাধিক সংখ্যক পদপ্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনটাকে সুষ্ঠু সার্থকভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে, যাতে ভোটারগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিয়ে সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারে এবং যথাযথভাবে নির্বাচনে তাদের ফলাফলটা প্রতিফলিত হবে। সুষ্ঠু নির্বাচনের সাথে বাংলাদেশের আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যারা জনপ্রতিনিধি পূর্বে নির্বাচিত হয়েছেন তাদের নিকট আত্মীয় নির্বাচনে অংশগ্রহণ করতে তারা বারণ করেছেন। এটা কিন্তু আইন না, এটা তাদের একটি দলীয় সিদ্ধান্ত, কিন্তু আইনগতভাবে যে কোনো নাগরিক যে কোনো জায়গার ভোটার হলে তার অন্যান্য যে যোগ্যতা আছে তার সাপেক্ষে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন মর্মে সিএসি মহোদয় একটু আগেও এই বিষয়টি বলেছেন। সুতরাং আমরা আশা করি নির্বাচনে যারাই আসবেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন। এই সিদ্ধান্ত কি নির্বাচনী আইনের সাথে সাংঘর্ষিক কিনা যে আরেকজনের একটি রাজনৈতিক সিদ্ধান্তকে আপনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাথে একত্রীভূত করার কোনো সুযোগ নেই। এই সিদ্ধান্তের কারণে আপনাদের ভোটটা ভালো হবে কিনা, যে আপনাদের আমরা চাই অধিক সংখ্যক পদপ্রার্থী আসবে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসন সমন্বিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। যত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসবে স্থানীয় সরকারের নির্বাচন তত সুষ্ঠু হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।